হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকমের যত্ন এবং মাটি ছাড়াই শুধুমাত্র পানিতে কি করে কলমি শাক চাষ করতে পারেন। আর এর জন্য কিন্তু আপনার ছাদেরও প্রয়োজন নেই, ব্যালকনিরও প্রয়োজন নেই। যে কোনো জায়গায় খুব সহজে অনায়াসেই এইভাবে কলমি শাক আপনারা চাষ করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো বাজার থেকে আমি এরকম এক আঁটি কলমি শাক কিনে নিয়ে এসেছি। এখন এর মধ্যে থেকে আমি পাতাগুলো বেছে নেব। আজকে আমি আপনাদেরকে দুইটা পদ্ধতি দেখাবো। এই দুইটা পদ্ধতির যে কোনো একটা ব্যবহার করেই আপনারা কিন্তু কলমি শাক চাষ করতে পারবেন। তো চলুন প্রথম পদ্ধতিটা দেখাই। এই পদ্ধতিতে এই যে পাতাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি, কিন্তু পাতাগুলো সম্পূর্ণ ডাঁটাটা ছিঁড়ে নেওয়া যাবে না, সামান্য একটু অংশ রাখতে হবে। পাতার নিচে যেই ডাঁটাটা থাকে সেটা 8 ইঞ্চি বা তার কম পরিমাণ রাখলেও চলবে, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি সবগুলো ছিঁড়ে নিচ্ছি। আর এই পদ্ধতিতে আরেকটা ব্যাপার যেটা খেয়াল করবেন সেটা হলো, ওপরে কিন্তু কোনো রকমের পাতা আমি রাখছি না, একদম পুরো ডাঁটার সম্পূর্ণ পাতাটাই আমি ছিঁড়ে নিচ্ছি, কিন্তু পাতার নিচে যে ডাঁটাটা থাকে সেটা সামান্য অংশ আমি রেখে দিচ্ছি। তো ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা ডাঁটা আমি কিন্তু এইভাবে ছিঁড়ে নিচ্ছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই খুব সহজে বুঝতে পারবেন। এই যে আমি খুব স্লোলি দেখাই দিলাম, আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। তো ধীরে ধীরে আমার বেশ অনেকটা ডাঁটা এভাবে নেওয়া হয়ে গিয়েছে। পাতাগুলো তো আমি ভেজে খেয়ে নিব, আর এই ডাঁটাগুলো এখন আমি একটা পাত্রে রাখবো। আমি আবারও ক্লোজ করে দেখাই দিচ্ছি। দেখেন পাতাগুলো নিয়েছি, কিন্তু সম্পূর্ণ পাতার ডাঁটাটা কিন্তু তুলে নিইনি, সামান্য একটু অংশ রেখেছি। এখন এই যে এই মগটা, এরকম যে কোনো মগ বা প্লাস্টিকের বোতল কেটেও আপনারা রাখতে পারেন, যে কোনো একটা পাত্র হলেই হবে। পাত্র কিন্তু ছিদ্রযুক্ত হওয়া যাবে না, যেহেতু আমরা এটা সম্পূর্ণই জলে চাষ করব। ডাঁটাগুলোকে খুব ভালোভাবে বসিয়ে দিলাম যেন একদম নিচ পর্যন্ত বসে। তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন জলগুলো কিন্তু একদম পুরো গ্লাসে দিব না, হাফ গ্লাস পর্যন্ত দিব, যাতে ডাঁটাগুলো হাফ পর্যন্ত ভিজে থাকে। আর এই ডাঁটা যখন শুকিয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আবার আমাদেরকে জল দিয়ে দিতে হবে। আর এই যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন একা বেঁকা হয়ে আছে, এটা কিন্তু জল পাওয়ার পরের দিনই তরতাজা হয়ে যাবে। তো চলুন এবার আমরা দ্বিতীয় পদ্ধতিটা দেখে নিই। এই পদ্ধতিতে যেটা করব সেটা হলো, নিচের দিকে বড় পাতাগুলো সেমভাবে তুলে নেব, কিন্তু ওপরের দিকে এরকম একটা ছোট কুশি বা পাতা আমরা রেখে দিব। আর প্রত্যেকটা পাতা নেওয়ার সময় আগের মতো সেমভাবে কিন্তু ডাঁটা একটু করে রেখে দিতে হবে, আর উপরের একটা অংশ রেখে দিতে হবে। মানে উপরে যেই চিকন চিকন পাতাগুলো হয়, জ্বালা পাতাগুলো, কচি পাতাগুলো, সে পাতাগুলো একটা করে অংশ রেখে দিতে হবে। তো এটা করলে যেটা হয়, এইভাবে রাখলে কিন্তু ডাঁটাটা বেশি দ্রুত পাতা ছাড়ে, আর পাতাগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি বড় হয়। তো আপনারা দেখতে পাবেন, ভিডিওটা পুরোটা দেখতে থাকেন, তাহলেই সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে দেখুন, প্রত্যেকটা ডাঁটারই কিন্তু আমি উপরে ছোট্ট যে কচি পাতাটা আছে সে পাতাটা রেখে দিচ্ছি, আর নিচের বড় পাতাগুলো কিন্তু নিয়ে নিচ্ছি, সেটা আমরা খেয়ে নেব। তো আস্তে আস্তে আমি সবগুলো ডাঁটা এভাবে নিলাম। এবার যে কোনো একটা পাত্রে সেম আগের ভাবেই রাখবো। তো প্লাস্টিকের যে কোনো কিছু নিতে পারেন, বা আপনাদের যে ফেলে দেওয়া বোতল থাকে সেগুলো কেটে নিতে পারেন। আর আমি আগেই বলেছি, এইভাবে কলমি চাষ করার জন্য কিন্তু এক্সট্রা ছাদ বা ব্যালকনি এসব কিন্তু প্রয়োজন নেই। আপনারা জানালাতেও এই শাক চাষ করতে পারবেন। সেক্ষেত্রে জানালাতে কিন্তু দড়ি দিয়ে বেঁধে দিতে হবে, মানে হালকা একটু আলো পেলেই হলো। আর কলমি শাক যে ছায়া জায়গার গাছ, সেটা কিন্তু আমরা সকলেই জানি। তো দেখলেন সেম আগেরটার মতোই হাফ পরিমাণে জল দিয়ে আমি ডাঁটাগুলো ভিজিয়ে দিলাম। আর ডাঁটাগুলো যে দেখছেন নেতিয়ে পড়েছে, এটা কিন্তু কালকে সকালে দেখবেন যে একদম তরতাজা হয়ে গেছে এবং সোজা হয়ে গেছে। জল দেওয়ার পর আমি এরকমই একটা হাফ ছায়া হাফ আলোযুক্ত স্থানে রেখে দিলাম। আর 2 দিন পর এই যে দেখুন গাছগুলোর কি অবস্থা। যেগুলোতে সামান্য করে কচি পাতা রেখেছিলাম, সে পাতাগুলো 2 দিনেই বেশ বড় সড়ো হয়ে গিয়েছে, খাওয়ার উপযুক্ত মতো। কিন্তু এখনই খাবো না, এটা নিচের দিকে কিন্তু আরও অনেক কুশি বের হচ্ছে, সেই পাতাগুলোও বড় হবে, আরও ঝোপালো হবে। আর যেটা কোনো কুশি রাখিনি, কোনো কচি পাতা রাখিনি, শুধু ডাঁটা রেখেছিলাম, সেগুলোতে কেবল ছোট ছোট কুশি বের হতে শুরু হয়েছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কচি কচি পাতা কিন্তু বেশ সুন্দর বের হতে শুরু করেছে। প্রত্যেকটা ডালেই ছোট ছোট পাতা বের হতে শুরু করেছে মাত্র 2 দিনেই।
আরও 3 দিন পর এই যে এখন দেখুন গাছগুলো কিন্তু আরও অনেক বেশি সতেজ, অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। যেগুলোতে কচি পাতা রেখেছিলাম সেগুলো তো একদমই খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর যেগুলোতে কোনো কচি পাতা রাখিনি সেগুলোর পাতাও কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এই পাতাগুলো কিন্তু খুবই সুন্দর সতেজ হয়েছে। এভাবে আপনারা কিন্তু সারা বছর বিনা কোনো পয়সায় কিন্তু বাড়িতে যখন ইচ্ছা তখন শাক তুলে খেতে পারবেন। এই পদ্ধতিটা এতটাই সহজ। আর গাছের নিচে দেখুন মাত্র 4 দিনে কি পরিমাণে শিকড় বের হয়েছে। এই শিকড় সহ কিন্তু মাটিতেও সম্ভবত লাগানো যায়, আমি শুনেছিলাম, কোনোদিন ট্রাই করা হয়নি। তবে জলেই আসলে সহজ। এটা কিন্তু আপনারা যাদের ছাদ নেই, ব্যালকনি নেই, তারা কিন্তু জানালাতেও দড়ি দিয়ে বেঁধে রেখে এই শাকটা চাষ করতে পারবেন। আর শুধুমাত্র যেটা ডাল রেখেছিলাম এটাতে দেখুন খুব সুন্দর পাতা কিন্তু চলে এসেছে। আর 4-5 দিনের মধ্যেই কিন্তু এটাও খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো বুঝতে পারছেন কোন পদ্ধতিটা আসলে সবচেয়ে দ্রুত পাতা দেয়। তো আপনারা চাইলে প্রথম পদ্ধতিতেও গাছটা লাগাতে পারেন, আবার চাইলে দ্বিতীয় পদ্ধতিতেও গাছ লাগাতে পারেন। আর এখানে দেখুন এই গাছের ডালগুলোতেও কিন্তু খুব সুন্দর শেকড় বের হয়ে গিয়েছে। আরও 3 দিন পর দেখুন আমার গাছগুলোর কি অবস্থা। এই প্রথমে যে টবটা, এই টবের পাতা তো দেখে বুঝতেই পারছেন যে এখনই তুলে খেয়ে নিতে পারবো, কিন্তু আমি আসলে এটা এখনও তুলছি না, শুধুমাত্র ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য। তাছাড়া এটা কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। অনেকেই কিন্তু এই কলমি শাকের পাতা হোম ডেকোর হিসেবেও ব্যবহার করে, অর্থাৎ কাঁচের কোনো পাত্রে যদি আপনারা এভাবে ডাল রাখেন এত সুন্দর এই পাতাগুলো বের হয় আর শিকড়গুলো এত সুন্দর লাগে দেখতে যে আপনারা ডাইনিং টেবিলে কিন্তু ডেকোরেশনের কাজেও ব্যবহার করতে পারেন। ডেকোরেশনের জন্য রাখলে কিন্তু বেশ সুন্দর লাগবে ঘরে। তো এই গাছটা আসলে ঘরে যে কোনো জায়গাতেই চাষ করা যায়। আর দেখুন কি বড় বড় পাতা হয়ে গিয়েছে। 2 দিন আগে কি পরিমাণে ছোট ছিল, 3 দিনে ধীরে ধীরে এগুলো বেশ বড় হয়ে যাচ্ছে। আর পাতাগুলো কিন্তু বেশ সতেজও হয়ে আছে। উপরে তো কুশি বের হয়েছেই, তার নিচেও দেখুন খুব ছোট ছোট কিন্তু কুশি বের হচ্ছে। এগুলোও ধীরে ধীরে বড় হবে। আসলে প্রত্যেকটা গিট থেকেই কিন্তু পাতা বের হবে। আর এই ডাঁটাগুলো একবার লাগালেই যথেষ্ট। একবার বাজার থেকে কিনে এনে যদি ডাঁটা না খেয়ে রেখে দেন তাহলেই কিন্তু যথেষ্ট। আর আপনাদেরকে লাগাতে হবে না, পাতা হবে, পাতা ছিঁড়বেন, খাবেন। আর 4 দিনের মধ্যে দেখুন জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তো যখনই জল শুকিয়ে যাবে বা জল কমে যাবে তখনই কিন্তু আবার জলটা ফুলফিল করে দিতে হবে। যে পাত্রে রাখবেন সেই পাত্রের হাফ পরিমাণে জল দিতে হবে। তো আজকে দেখুন ফাইনাল দিন আপনাদের দেখায় দিই। এই পাতাগুলোও বেশ বড় হয়ে যাচ্ছে, এগুলোও খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। তো আজকে আমি খাবো না, আজকে এই পাতাগুলো আমি আমার পাখিদের খাওয়াবো। আমার পাখিদের এই পাতাগুলো খুবই পছন্দ। তো বাড়িতে তো সবসময় ফ্রিজে এনে রাখা সম্ভব হয় না, তো আমি এভাবে চাষ করি, আমাদের নিজেদেরও খাওয়া হয়, আমার পাখিদেরও খাওয়া হয়। আর এই ডালগুলো খেয়াল করুন, 2 দিন আগে যে দেখিয়েছিলাম ছোট ছোট কুশি প্রত্যেকটা গিট থেকে বের হচ্ছে, সেই কুশিগুলোও কিন্তু ধীরে ধীরে পাতাগুলো বড় হচ্ছে। এগুলো আরও 2 দিন পর খেলে বেশি ভালো হবে, আর একটু পাতাগুলো বড় হবে। কিন্তু যেগুলোতে ছোট একটা করে কচি পাতা রেখেছিলাম সেগুলো কিন্তু একদমই খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে, মাত্র 4 দিনেই খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। তো বুঝতেই পারছেন কি দ্রুত এটা চাষ করা সম্ভব, কত সহজভাবে চাষ করা সম্ভব, আর বিনা কোনো জায়গা বা কোনো পরিশ্রম ছাড়াই, কোনো যত্ন ছাড়াই কিন্তু কলমি শাক চাষ করা যায়। তো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। এই কলমি শাক চাষের এই সহজ আইডিয়াটা আসলে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এটাও জানাতে পারেন আপনারা আগে কে কে এইভাবে কলমি শাক চাষ করেছেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। এখন এই শাকগুলো আমি আমার পাখিদের কাছে নিয়ে এসেছি। তারা আসলে নতুন নতুন ডিম পাড়ছে, তো তাদের এখন বিভিন্ন ধরনের পুষ্টিরও প্রয়োজন। আর এই শাক খেতে তো তারা ভীষণই ভালোবাসে। এই শাকের যে শেকড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো তারা ভীষণই ভালোবাসে। তো বাজার থেকে কিনে আনলে তো আর শেকড় পাওয়া যায় না। আমি বাসায় যেহেতু চাষ করি তো তাদের এইভাবে গোটা গোটা শাক আমি প্রায় প্রতিদিনই দিয়ে থাকি। তারা খুব মজা করে শাকগুলো খায়। আর এখন যেহেতু তারা প্রতিদিন মানে একদিন পর পর ডিম পাচ্ছে, তো তাদের আসলে পুষ্টিরও অনেক বেশি দরকার আছে। তো সেজন্য আমি চেষ্টা করি তাদেরকে প্রতিদিন বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার তাদের দেওয়ার।
আমার এই কিউট পাখিগুলোর খাওয়ার ভিডিওগুলো দেখতে কিন্তু বেশ রিল্যাক্সিং লাগে। সে কারণে তাদের এই কলমি শাক খাওয়ার কিছু অংশ, কিছু মুহূর্ত আমি এই ভিডিওটার শেষে রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।